দাদার বিয়েতে আমরা কতটা মজা করেছি আর গেট ধরে আমরা কত টাকা দাদার থেকে আদায় করতে পেরেছি সেই সব থাকছে আজকের এই ব্লগে। তো হ্যালো সবাইকে, আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল কারণ আজ আমার সেই ভাইয়ের যার বিয়ের প্রস্তুতি এতদিন ধরে তোমরা ব্লগে দেখে এসেছো। আলহামদুলিল্লাহ অনেক দিনের অপেক্ষার পর আজকে সেই শুভ দিন চলে এসেছে। তো এটা হচ্ছে আমার আজকের লুক। আমি তো একটা খুব সুন্দর ক্রপ টপ পরেছি আর কালারটা নিয়ে কি বলবো ভীষণই পছন্দের। আমি চেয়েছিলাম একটু আমার লুকটা বারবি ভাই কিউট হোক, আর সেদিনের মেকআপ লুক নিয়ে কি বলবো, আমি চেয়েছিলাম একদম সফট কিছু মেকআপ করব কিন্তু সবাই বলছে নো মেকআপ লুক হয়ে গেছে। আসলে আমি চেয়েছিলাম আমার ড্রেস এবং জুয়েলারি খুবই সিম্পল অ্যান্ড এলিগ্যান্ট হোক, যাতে পুরো লুকটা ফ্রেশ লাগে। আর হেয়ারস্টাইলটা করতে গিয়ে আমার যত লেট হয়েছে। আমাদের বরযাত্রীর জন্য যে বাসটা ভাড়া করা হয়েছিল সেটা আসতে একটু দেরি করেছে, সেই সুযোগে তো আমি প্রচুর ফটো ভিডিও তুলে নিতে পেরেছি। আর বাস আসতে না আসতেই সিট বুকিং হয়ে গেছে, যে যার মতো জায়গায় বসে পড়েছে। বাসের একদম সামনের দিকে আমি আমার বোন সান্দিয়া বসেছিলাম, আমাদের পিছনের সিট গুলোতে রফিকা, মুন্নি, সোহাবিরা বসেছিল। এরপরে তো দেখলাম বাসের মধ্যে বরযাত্রীদেরকে গোলাপ দেওয়া হচ্ছিল, এটা তো দেখে আমি ভীষণই অবাক হয়েছে আর বেশ ভালো লাগছিল। আর জানো তো আমার কত দিনের ইচ্ছে ছিল এরকম বাসে করে বরযাত্রী যাব, ভীষণ মজা করব, নাচ করব, গান করব, যা খুশি তাই করব। আমরা অল্প বয়সী মেয়েরা সামনের দিকে বসেছিলাম এক লাইনে, যাতে বেশি করে মজা করতে পারি। পরেই তো সেই মুহূর্ত দেখতে পেলাম সবাই টুকটুক করে গান করছে, হাততালি দিচ্ছে, আবার কেউ ভিডিও করছে, একটু নাচানাচিও করছে। তো আমিও তালে তাল দিলাম। এই মুহূর্তে তো আমাদের নিজেদের লোকেরাই সবাই হচ্ছে গায়ক, ডান্সার। বাসে তো খুব সুন্দর সুন্দর গান চলছিল, তারপরে যাদের গলায় সুর নেই তারাও খুব সুন্দর ফুল ভলিউমে গান করছে। এদিকে যে যার মতন ব্যস্ত আছে, আর ম্যাডাম দেখো নেল পলিশ লাগাতেই বিজি। অনেক মজা করার পর ভাবিদের বাড়ির কাছেই নেমেছিলাম, তার কারণ হচ্ছে বড় বাস নিয়ে সরু রাস্তা দিয়ে যাওয়া যাবে না, তাই ভাবিদের বাড়ি থেকে টোটো পাঠানো হয়েছে। অবশেষে আমরা ভাবির বাড়ির সামনে বর সহ সবাই চলে এসেছি। আর ভাই তো পুরো হিরোর মতো এন্ট্রি দিল, কিন্তু ভাইয়ের সব আত্মবিশ্বাস কয়েক সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেল। গেটে অনেক শালীরা দাঁড়িয়ে রয়েছে, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের গেট ফ্রি না, টোল দিতে হবে। তো অনেক হাসি ঠাট্টা করার পর অবশেষে গেট খুলে ভাবির বাড়িতে প্রবেশ করলো। ভাবির বাড়িতে ঢুকতে এখান দিয়ে খুব সুন্দর একটা রোদ্দুর আসছিল, আমি ভাবছিলাম রোদ্দুরে আমার কেমন লাগছে এটার একটা ভিডিও নিয়ে। সবাই এতক্ষণ নাচ গান, গেট ধরা, হাসি মজার পর চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। আমরা যেখানে বসেছিলাম বেশ কয়েকটা টেবিলের পরেই ভাইকে খেতে দিয়েছিল, মানে বরকে খেতে দিয়েছিল। তো আমরা বরের সাথেই খেতে বসেছিলাম। দূর থেকে আমরা দেখছিলাম আর বলছিলাম যে আজকে বর ভাইকে একদম রাজকীয় আপ্যায়ন করা হচ্ছে। খাবারের আয়োজনও ছিল খুবই ভালো। সেজে সেজে হচ্ছে না, সুন্দরী সেজে সেজে পাগল হচ্ছে না। তো সবাই খাওয়া দাওয়ার পর একটা করে ফটো তুলছিলাম, সিঙ্গেল ফটো, গ্রুপ ফটো। এখানে আমি বাদ দিয়ে সবাই ডিএসএলআর এ ফটো তুলেছে, শুধু রাগ করে আমিই তুলিনি, কারণ আমি অনেকবার বলেছিলাম আমার ফটোটা না তুলে দিয়ে ক্যামেরাম্যান সাইডে অন্যদের ফটো তুলতে ব্যস্ত ছিল। সেই দুঃখে আমি রাগ করে নিজের ফোনেই অনেক ফটো আর ভিডিও তুলে নিলাম ভাইয়ের সাথে। তখন এমনই অবস্থা হয়ে গেছিল যে বিয়ের চেয়ে ফটোশুটই বেশি গুরুত্বপূর্ণ, এটাই মনে হচ্ছে। আর এরপরেই ছিল সেই আসল মুহূর্ত। এখন চলছে রেজিস্ট্রিতে সিগনেচারের কাজ। তো এখানে বরের সিগনেচার আগে নেওয়া হচ্ছে, তারপরে সাক্ষীদের সিগনেচার নেওয়া হচ্ছে। আর খুব সুন্দরভাবে বিয়ের রেজিস্ট্রির কাজকর্ম সম্পূর্ণ হলো। আমরা তো ভীষণ ভালোভাবে মন দিয়ে দেখছিলাম পুরো বিয়ের নিয়ম কানুন। তো এখানে বরের সিগনেচার হয়ে যাওয়া, সিগনেচারের জন্য সবাই যখন নিচে নামছিল আমরাও সাথে সাথে নিচে চলে এসেছিলাম। আর এখানে ভাবি সবার কথা মতো সিগনেচার করে দিচ্ছিল। তোমরা সবাই আমার ভাই ভাবির জন্য দোয়া করবে যেন তাদের দাম্পত্য জীবন ভালোবাসা, শান্তি, রহমতে ভরে যায়। আজকে ব্লগের সবচেয়ে মূল্যবান এবং স্মরণীয় মুহূর্ত ছিল। তো সব আনুষ্ঠানিকতা শেষ করে এখন আমরা নতুন বউকে নিয়ে যাচ্ছি নিজেদের বাড়ির উদ্দেশ্যে। আমরা যে যেরকম এসেছিলাম সে সেরকম ভাবেই বাড়ি ফিরছি। আর ওদিকে ভাই ভাবিকে নিয়ে আসছে গাড়ি করে। কিন্তু বাস চলা শুরু হওয়ার কয়েক মিনিট পরেই আবার শুরু হয়ে গেল আসল অনুষ্ঠান। বাসের সামনে সিট থেকে একেবারে পিছনে সিট পর্যন্ত শুধুই হাসি, মজা, আনন্দ, নাচানাচি। আর আমি তো আমার নিজের কোনো নাচের অভিজ্ঞতা নেই, কিন্তু আমি এমন ভাবে নাচছিলাম মানুষ এমনি হেসে ফেলবে। আমাদের পুরো বাসটা এখন নাচ গান মজায় ভরে উঠেছে। বাড়িতে এমন স্মৃতিগুলোই বিয়ের আসল আনন্দ। যার নাচের কোনো অভিজ্ঞতা নেই সেও আজকে খুব সুন্দরভাবে নাচ করছে মন খুলে। আবার কেউ ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে, আবার কেউ জানালার পাশে পুরো বাসের যাত্রাটা উপভোগ করছে। এত আনন্দ করার মাঝখানে শুনছি বর বউ নাকি আমাদের আগেই পৌঁছে গিয়েছে। আমরা তো টেনশনে পাগল হয়ে আছি, যা বরের আর বউয়ের গেট ধরা এবার কি হবে। আর বাজিগুলো বোধহয় সব ফাটানো হয়ে গেল। অবশেষে বহু অপেক্ষার পর আমরা বাড়ি ফিরলাম। আর বাড়ির সামনে এসেই দেখছি চারিদিকে উৎসবের আমেজ, এত সুন্দর লাইটিং, আর প্যান্ডেলটা কি সুন্দর করে সাজানো হয়েছে। ভাই
ভাই ভাবিকে তো অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমাদের সবার জন্য। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে ছিল সবাই নতুন বউকে গ্র্যান্ড এন্ট্রির জন্য ব্যবস্থা করছিল। এবার সেই বিশেষ মুহূর্ত, ভাই ভাবির সামনেই একেবারে বাজি ফাটানো শুরু করে দেওয়া। মনে হচ্ছিল আজকে পুরো পাড়াটা একেবারে খুশিতে ভরে গিয়েছে। আকাশ চকমক চকমক করছে, চারিদিকে বাজির শব্দ, বাজি ফাটছে, কি যে ভালো লাগছিল। আর এদিকে আমাদের বড় ভাইয়ের মুখের হাসি দেখেই মনে হচ্ছিল যে আজকের দিনের জন্য সে এতদিন অপেক্ষা করছিল। এরপরে তো বলছিলাম যে এই বাসটার জন্য এতটা লেট হয়েছে আর আমার ভাবিকে এতটা সময় বসে থাকতে হয়েছে, সে কতটা না জানি ক্লান্ত। পাশে থেকে ভাই তো বলছিল যে দুটো গালাগালিও দিয়ে নে। আর তোমাদের আমার নতুন ভাবির এন্ট্রি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আমার কাছে তো এন্ট্রিটা একদম সিনেমা সিনের মতো লাগছিল, সুন্দর, স্মরণীয় আর আবেগে ভরা। চারিদিকে ঝলমলে আলো আর আকাশ জুড়ে আলো ঝলকানি, পুরো পরিবেশটা যেন একটা অন্য রকমের সৌন্দর্যে ভরে উঠেছে। একেবারে ওয়াও! সত্যি বলতে এই আলো, হাসি আর আনন্দের মুহূর্তগুলো ক্যামেরায় যতটা না সুন্দর লাগছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর ছিল। এমন রাত বারবার আসে না, তাই প্রতিটা মুহূর্ত মন ভরে উপভোগ করছিলাম আর ভিডিও করছিলাম। তো এরপর শুরু হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন। আমরা সব বোন দিদিরা মিলে বর আর বউয়ের গেট ধরেছিলাম। এত সহজে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, আজকে আমাদের কিছু দাবি দেওয়া আছে। আর ভাই তো রাগ করে ওই বাড়ি বউকে নিয়েই চলে যাচ্ছিল। একদিকে বর বউ, অন্যদিকে আমরা পুরো গেট ধরা বাহিনী। আর আমাদের নতুন ভাবি তো মুচকি হাসি দিয়ে সবটা উপভোগ করছিল। সত্যি বলতে বিয়ের এই ছোট ছোট মজার মুহূর্তগুলোই পরে সবচেয়ে বেশি মনে থাকে। এখানে ভাই বলছিল তোদের সবাইকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবো, কিন্তু আমরা মানছিলাম না। আমরা বলছিলাম না, আমাদের টাকাই লাগবে। তাই বলছিল চলো ওই বাড়ি একটা আমাদের বাড়ি আছে, তুমি থাকতে পারবে। এখানে তো এই কথা শুনে সবাই এসে ফেলেছে। আশেপাশে প্রত্যেকে খুব বুঝিয়েছে, তাই ভাই অল্প কিছু আমাদের দিয়েছে আর আমরা এতেই খুশি। আমরা যে কি খুশি হয়েছিলাম মানে মুখে প্রকাশ করতে পারবো না। খুশিতে আমরা অন্ধকারেই তালা খোলা স্টার্ট করে দিয়েছি। এখানে হেনা তালা খুলে দিচ্ছে। তো সারাদিনের ব্যস্ততা, নাচ গান আর আনন্দের পর এখন সময় একটু মিষ্টি মুহূর্তে। দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর একটা কেক আনা হয়েছে। আসলে বর আর বউয়ের দুজনের কেক কাটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবাই চারপাশে ভিড় করে দাঁড়িয়ে আছে এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করার জন্য। অবশেষে কেক কাটা শুরু হয়ে গেল। চারিদিকে হাততালি, হাসি আর উচ্ছ্বাসে পুরো পরিবেশটা জমে উঠেছে। এরপরে শুরু হলো সবচেয়ে মজার অংশ, একজন আরেকজনকে কেক খাওয়ানো। ভাই তো ভাবিকে খুব ভালোভাবে কেকটা খাইয়ে দিয়েছে, কিন্তু আমরা অপেক্ষা করছি কেকটা কখন আমরা খাবো। তো এরপর বর আর নতুন বউকে তাদের ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। পুরো সিঁড়িটা ছড়িয়ে আছে গোলাপের পাপড়িতে আর পরিবেশটা রূপকথার মতো করে তুলেছে। ভাই আর ভাবি নিজেদের ঘরের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর আমরা সবাই সুন্দর মুহূর্তটা ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করছি। আর ঘরের কথা কি বা বলবো, এত সুন্দর করে সাজানো হয়েছিল যে চোখ ফেরানোই কঠিন। বান্টি ভাইয়ের বিয়ে আর পুরো পরিবারের আনন্দ, বাসের মধ্যে যে মজাগুলো আমরা করেছি সারা জীবন আমাদের মনে থাকবে। কি সুন্দর একটা দিন কাটিয়েছিল। তো দিনটি এভাবেই কেটেছিল আমাদের। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এই ব্লগটির মধ্যে কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিও। টাটা।